ওকে, আজকের কন্টেন্ট শুরু করি। আমরা এই পর্যন্ত কি কি দেখলাম? প্রি রিকুইজিট জিনিসপত্র তো দেখছি, ভেক্টর কি জিনিস, নর্ম, ইনার প্রোডাক্ট, এটসেট্রা এটসেট্রা। মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসের কিছু জিনিসপত্র দেখলাম, ডেরিভেটিভ কেমনে ক্যালকুলেট করে, গ্রেডিয়েন্ট কি জিনিস, ডাইরেকশনাল ডেরিভেটিভ কি জিনিস। তারপরে আমাদের অপটিমাইজেশনে ঢুকছি। অপটিমাইজেশনে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের লোকাল অপটিমাম কেমনে বাইর করে আর মাল্টিভ্যারিয়েবল ফাংশনের লোকাল অপটিমাম কেমনে বাইর করে, কেমনে ক্যারেক্টারাইজ করে, এগুলো দেখছি। ওকে, সিঙ্গেল কন্ডিশনটা হইল ফার্স্ট ডেরিভেটিভ 0 সেট করতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ 0 সেট করলে কিছু পয়েন্ট আসবে, ওইগুলোকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলি। ঠিক আছে, ওই ক্রিটিক্যাল পয়েন্টগুলোর মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম আছে। তারপরে যে কাজটা সেটা হলো ওই ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে ক্লাসিফিকেশন করা লাগবে, যে কোনটা মিনিমাম, কোনটা ম্যাক্সিমাম, কোনটা মিনিমাম না ম্যাক্সিমাম না অন্য কোনো ধরনের পয়েন্ট। তো ওইটার জন্য যেটা করি, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করি। যেসব পয়েন্টের জন্য সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন 0 ওইগুলোকে আমরা বলি লোকাল মিনিমাম, যেগুলোর জন্য লেস দেন 0 ওইগুলোকে বলি লোকাল ম্যাক্সিমাম, যেগুলোর জন্য সেকেন্ড ডেরিভেটিভ এক্স্যাক্টলি 0 ওইটার ইনফরমেশন সেকেন্ড ডেরিভেটিভ থেকে বলা যাবে না, তারপরে থার্ড ডেরিভেটিভে যেতে হবে। যদি কোনো ক্রিটিক্যাল পয়েন্টের জন্য থার্ড ডেরিভেটিভ নন জিরো চলে আসে, তাহলে ক্রিটিক্যাল পয়েন্টটা একটা ইনফ্লেকশন পয়েন্ট, মানে ওইটা এমন একটা পয়েন্ট যেটা মিনিমামও না ম্যাক্সিমামও না, কিন্তু এখানে ডেরিভেটিভ 0। ঠিক আছে, আর যদি থার্ড ডেরিভেটিভও 0 আসে, তারপরে ফোর্থ ডেরিভেটিভে যেতে হবে। ফোর্থ ডেরিভেটিভ সেম, আবার সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট যেরকম ফোর্থ ডেরিভেটিভ টেস্টও একই রকম। ফোর্থ ডেরিভেটিভ যদি 0 চলে আসে, ফিফথে যেতে হবে, সিক্সথে যেতে হবে, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলেশন, মাল্টিভ্যারিয়েবল ফাংশনের জন্য যেটা করা লাগবে সেটা হইলো আপনার গ্রেডিয়েন্টটা 0 সেট করা লাগবে। যদি গ্রেডিয়েন্ট 0 সেট করার পর যে পয়েন্টগুলো পাবো ওইগুলোকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলবো। তারপর ক্রিটিক্যাল পয়েন্ট ক্লাসিফিকেশনের জন্য সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করা লাগবে। মাল্টিভ্যারিয়েবল ফাংশনের জন্য সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা হইলো আপনার একটা ম্যাট্রিক্স বানাইতে হবে। ওই ম্যাট্রিক্সটার নাম হলো হেসিয়ান ম্যাট্রিক্স বানাইতে হবে। ওই ম্যাট্রিক্সের মধ্যে সব সেকেন্ড ডেরিভেটিভ ইনফরমেশন এনকোডেড আছে। তারপরে ওই ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুগুলো বাইর করা লাগবে। যদি সব আইজেন ভ্যালু পজিটিভ আসে, তাইলে ওই যে ক্রিটিক্যাল পয়েন্ট আমরা বাইর করছিলাম ওইটা লোকাল মিনিমাম। যদি সব আইজেন ভ্যালু নেগেটিভ আসে, তাইলে ম্যাক্সিমাম। যদি পজিটিভ নেগেটিভ মিক্স থাকে, তাইলে স্যাডেল পয়েন্ট। আর যদি কোনো আইজেন ভ্যালু 0 চলে আসে, তাইলে আমরা বলবো ওইটা ইনকনক্লুসিভ। আমাদের টেকনিক্যালি মাল্টিভ্যারিয়েবল ফাংশনের থার্ড ডেরিভেটিভ টেস্ট করা লাগতো, কিন্তু মাল্টিভ্যারিয়েবল ফাংশনের জন্য থার্ড ডেরিভেটিভ টেস্ট বা হায়ার ডেরিভেটিভ টেস্টগুলো অনেক কমপ্লিকেটেড, তো এখানে আমরা যাব না। যদি পরীক্ষায় আপনাদের এরকম কোনো প্রশ্ন দিয়ে দিই, আপনি লিখে দিবেন যে ইনকনক্লুসিভ। এই পয়েন্টের জন্য আমরা বলতে পারছি না যে এটা লোকাল মিনিমাম নাকি লোকাল ম্যাক্সিমাম নাকি স্যাডেল পয়েন্ট। ওকে, আচ্ছা, আজকে একটা টপিক পড়াবো, ওইটার নাম হইল ব্র্যাকেটিং। ওকে, আচ্ছা, এইটা হলো সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের মিনিমাম বাইর করার একটা টেকনিক। ওকে, সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের মিনিমাম বাইর করার একটা টেকনিক। এই ফাংশনের উপর একটা কনস্ট্যান্ট লাগবে বা একটা কন্ডিশন লাগবে যে এই ফাংশনের খালি একটাই মিনিমাম এক্সিস্ট করে। যদি খালি একটা মিনিমামই এক্সিস্ট করে, তাইলে এই প্রসিজিওর ব্যবহার করে ওই ফাংশনের ওই একটাই যদি মিনিমাম হয়, ওই মিনিমামটাই গ্লোবাল মিনিমাম। ওকে, তাইলে এই প্রসিজিওর ব্যবহার করে ওই গ্লোবাল মিনিমাম খুঁজে বের করা সম্ভব। খুঁজে বের করা সম্ভব আপ টু উইদিন সাম অ্যাকুরেসি, খুঁজে বের করা সম্ভব। ওকে, আচ্ছা, ছবি আঁকি। ধরলাম আমাদের কাছে একটা ফাংশন আছে, ফাংশনটা হইল এইরকম। আচ্ছা, যেসব ফাংশনের এই ক্যারেক্টারিস্টিক্স আছে যে না না প্যারাবোলিক হইতে হবে এটা নেসেসারি না। আচ্ছা, ব্র্যাকেটিং চালানোর জন্য, মানে আমি এমন একটা ফাংশন আছে যেটার উপর ব্র্যাকেটিং চালাইতে চাই, ব্র্যাকেটিং চালাইতে পারবো যদি ওই ফাংশনটা একটা শব্দ আছে, শব্দটা হলো ইউনিমোডাল হয়। আচ্ছা, ইউনিমোডাল মানে কি? আপনাদের কি এসএসসি বা এইচএসসিতে স্ট্যাটিস্টিক্স ছিল?
আচ্ছা, আপনাদের কি মিন, মিডিয়ান, মোড বাইর করানো শেখানো হয়তো? আচ্ছা, বাংলায় বললে হয়তো গড়, মধ্যক আর প্রচুরক, এই তিনটা জিনিস শেখানোর কথা। তো মোড শব্দটা থেকে মোডাল শব্দটা আসছে। মোড মানে কি? মোড মানে হইল যেই ডাটাটা সবচেয়ে বেশি আছে সেই ডাটাটাকে মোড বলে। তো ইউনিমোডাল হইলো এমন একটা ফাংশন যেটার একটা ইউনিক ম্যাক্সিমাম আছে। ওকে, আর আমরা ইউনিমোডাল বলতে বুঝবো যে এমন একটা ফাংশন যেটা একটা ইউনিক মিনিমাম আছে। ওকে, আচ্ছা, এবং যেটা বললাম যে মিনিমাম আর ম্যাক্সিমাম কাইন্ড অফ একই ধরনের প্রবলেম। এক্স এফ এর ম্যাক্সিমাম হইলে মাইনাস এফ এর মিনিমাম হবে। ওকে, আচ্ছা, তো ধরে নিচ্ছি আমরা এমন একটা ফাংশন নিয়ে কাজ করছি যেই ফাংশনের একটা ইউনিক মিনিমাম আছে, অর্থাৎ ওই পয়েন্টের সামনে গেলে ওই ফাংশনের ভ্যালু বাড়ে, ওই পয়েন্টের পিছনে গেলেও ফাংশনের ভ্যালু বাড়ে, এরকম একটা পয়েন্ট আছে ফাংশনের। আচ্ছা, হ্যাঁ, মানে ইউনিমোডালের ডেফিনিশন আমরা ধরবো যে এমন একটা ফাংশনকে ইউনিমোডাল বলবো যদি ওই ফাংশনের আইদার একটা ইউনিক ম্যাক্সিমাম থাকে অথবা একটা ইউনিক মিনিমাম থাকে। আমাদের কোর্সে আমরা সব ফর্মুলেশন মিনিমাম রিসপেক্টই করব, কিন্তু যেটা বললাম মিনিমাম রিসপেক্টে ফর্মুলেট করা আর ম্যাক্সিমাম রিসপেক্টে ফর্মুলেট করা ইকুইভ্যালেন্ট। সরি। আচ্ছা, এরকম একটা ফাংশনের আমরা একটা ব্র্যাকেট বসাবো এই ফাংশনের মধ্যে। ব্র্যাকেট মানে হইল বেসিক্যালি একটা রেঞ্জ বসাবো, এইটা একটা ব্র্যাকেট। আচ্ছা, এখন ব্র্যাকেট হলো, আচ্ছা আমরা একটা রেঞ্জকে একটা ব্র্যাকেট বলবো। রেঞ্জ বলতে একটা ইন্টারভাল আর কি, ঠিক আছে? আমরা যে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন ওই ভ্যারিয়েবলটার উপর একটা রেঞ্জ বসাচ্ছি, ওই রেঞ্জটাকে একটা ব্র্যাকেট বলবো যদি আমরা যে মিনিমাটা খুঁজতেছি ওই মিনিমাটা ওই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে ওইটাকে একটা ব্র্যাকেট বলবো। যেমন এইটার মিনিমাম করেসপন্ডিং হলো এইটা। ওকে, টেকনিক্যালি আসলে ব্র্যাকেট বলার জন্য মিনিমাম থাকতে হবে এটা নেসেসারি না, আমরা যে কোনো রেঞ্জকে একটা ব্র্যাকেট বলতে পারি। এটা একটা ব্র্যাকেট, কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে মিনিমাটা এক্সিস্ট করে না। ওকে, আমাদের ব্র্যাকেটিংয়ের কাজ যেটা সেটা হইলো আপনাকে যদি ইনিশিয়াল এমন একটা রেঞ্জ দেওয়া থাকে যেটার মধ্যে আপনাকে গ্যারেন্টি দিয়ে দিলাম যে এই রেঞ্জের মধ্যে মিনিমাটা আছে, ব্র্যাকেটিংয়ের কাজ হইলো ওই রেঞ্জটাকে ছোটো করা, স্কুইজ করে আপনি অ্যাকচুয়াল মিনিমার কত কাছাকাছি আসতে পারেন, এই প্রসিজিওরটাকে ব্র্যাকেটিং বলে। ওকে, অর্থাৎ আমি যদি আপনাকে একটা ইনিশিয়াল ব্র্যাকেট দিয়ে দিই, ধরলাম দিস ইজ মাই ইনিশিয়াল ব্র্যাকেট, তাইলে আপনার কাজ হবে এইটাকে স্কুইজ করে ধরেন মিনিমাটার আরও কাছাকাছি আনা। ওকে, আচ্ছা, বাইনারি সার্চের সাথে পিজন হল তো ডিসক্রিট ডাটার জন্য, এটা তো কন্টিনিউয়াস ডাটা, পিজনের সাথে রিলেটেড না। বাইনারি সার্চের সাথে রিলেশন নাই, এটা আমরা বাইনারি সার্চের পরিবর্তে একটু অন্য ধরনের সার্চ টেকনিক ইউজ করবো এখানে। বাইনারি সার্চ ব্যবহার করব একটু পরে। আচ্ছা, ওকে, তো আমরা ওকে, তাইলে আমাদের গিভেন কি? গিভেন হইল আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশন একটা ইমপ্লিমেন্টেশন লাগবে। ধরেন আপনি এইভাবে চিন্তা করতে পারেন, একটা পাইথন কোড আছে, আপনি ইম্পোর্ট এফ লিখছেন, আমি একটা ফাংশন বানাইছি, ওই ফাংশনটা ইম্পোর্ট করা সম্ভব, ওই ফাংশনের মধ্যে ভ্যালু দিলে ওই ফাংশনটা ওই ভ্যালুটার করেসপন্ডিং আউটপুটটা আপনাকে জেনারেট করে দেয়, অর্থাৎ এক্স দিলে এফ অফ এক্স আউটপুট দেয়। এরকম একটা ফাংশন লাগবে, এই গ্যারেন্টি লাগবে যে ফাংশনটা ইউনিমোডাল, অর্থাৎ এটা একটা ইউনিক মিনিমাম আছে, এই গ্যারেন্টি লাগবে। ওকে, আর আরেকটা জিনিস লাগবে, একটা ইনিশিয়াল ব্র্যাকেট লাগবে। এগুলো দেওয়া থাকলে তারপর আমরা আমাদের ব্র্যাকেটিং প্রসিজিওর চালাতে পারবো। আচ্ছা, ইনিশিয়াল ব্র্যাকেটটাও আমরা তৈরি করার একটা প্রসিজিওর আছে, অনেক প্রসিজিওর আছে, তার মধ্যে আমি একটা প্রসিজিওর বলতেছি, ঠিক আছে? তো ইনিশিয়াল ব্র্যাকেটটা বানানোর জন্য আমরা যেটা করব, রাইট, না এখন ওইটাও তো মাইনাস ইনফিনিটি তো কোনো সংখ্যা না, এটা তো আচ্ছা বলতেছি। আচ্ছা, তার আগে একটা জিনিস হইলো, আপনি বলতে পারেন যে স্যার আমাকে যদি ইনিশিয়াল ব্র্যাকেট দিয়ে দেয়, এই ব্র্যাকেটের মধ্যে যতগুলো এক্স পয়েন্ট আছে সবগুলোর জন্য আমি এভালুয়েট করা শুরু করবো, তারপরে মিনিমাম যেটা পাবো সেটা, মানে ব্রুট ফোর্স,
ঠিক আছে, নগদে ব্রুট ফোর্স অ্যাপ্লাই করবো। তো বলেন ওয়াই ইজ দিস আ ব্যাড প্রসিজার? হ্যাঁ, কম্পিটিশনের অনেক এক্সপেন্সিভ। ধরেন আপনার এই ফাংশন যেটা বানাইছি, এই ফাংশনটা ধরেন এই ফাংশনটা এভালুয়েট করতেই ধরেন 1 সেকেন্ড লাগে, কথার কথা। তাইলে তো আমি যদি এমনি এই যে এখানে 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 আমরা প্রত্যেকটা পয়েন্টে এভালুয়েট করা শুরু করি, তাইলে মিনিমাম খুঁজে বাইর করতে আমার অনেক কম্পিটিশনাল রিসোর্স খরচ হবে। তো এর চেয়ে এফিশিয়েন্ট, মানে একদম ব্রুট ফোর্স নগদে সব খোঁজার চেয়ে আরও এফিশিয়েন্টলি এটা করা যায় নাকি সেটা। হ্যাঁ আচ্ছা, ডিফারেন্সিয়েট, হ্যাঁ বুঝতে পারছি। প্রথমত ডিফারেন্সিয়েশন আমরা যাব, এইটা একটা, এই ব্র্যাকেটিং প্রসিজারটা একটা নন ডেরিভেটিভ বেস টেকনিক। আচ্ছা, ডেরিভেটিভ বেস টেকনিকে যাব, পড়াবো। বাইসেকশন মেথড, বাইসেকশন মেথড বলবো। আচ্ছা, আর যদিও আমরা ব্র্যাকেটিং বাইসেকশন মেথড না, ব্র্যাকেটিং একটা অন্য টেকনিক। ব্র্যাকেটিং ইজ এ গুড অ্যাপ্রোচ যদি আপনার ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা জানা না থাকে। যেমন আপনাকে এফ দিছি, মানে এফ এর একটা ব্ল্যাক বক্স ইমপ্লিমেন্টেশন দিছি, এখন এফ এর ব্ল্যাক বক্স ইমপ্লিমেন্টেশন থেকে আপনি এফ প্রাইম নাও বাইর করতে পারেন, যদিও এফ এর ব্ল্যাক বক্স ইমপ্লিমেন্টেশন থেকেও এফ প্রাইম বাইর করার সিস্টেম আছে, আপনার নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করে বাইর করা যায়। দ্যাট ইজ টেকনিক। মানে আপনাদের এই কোর্সে অনেকগুলো টেকনিক শেখাবো, ডিপেন্ডিং অন দ্য অ্যাপ্লিকেশন আপনি চুজ করতে পারবেন যে আপনি কোন টেকনিকটা আপনার অ্যাপ্লিকেশনে ইউজ করতে চান। আচ্ছা, আর আরেকটা হইল যে এমনও হইতে পারে যে ফাংশনটা ডিফারেন্সিয়েবলই না, এরকমও হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেটিংয়ে হ্যাঁ ওই অ্যাঙ্গেলেই যাচ্ছি। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ হইল এই ইনিশিয়াল ব্র্যাকেটটা বানানো। ওকে, আচ্ছা, ইনিশিয়াল ব্র্যাকেটটা বানানো মানে এমন একটা রেঞ্জ সেট করা যে রেঞ্জের মধ্যে আমি গ্যারান্টি দিতে পারবো যে আমার মিনিমামটা ওই রেঞ্জের মধ্যে থাকবে। ওকে, আচ্ছা, তো এটা প্রসিজার হইল আপনি আপনার রিয়েল নাম্বারের লাইনে র্যান্ডমলি একটা পয়েন্ট সিলেক্ট করবেন। ধরলাম আমি এখানে সিলেক্ট করছি। ওকে, আচ্ছা, তারপরে ওই পয়েন্টের থেকে সামনে আগাবেন। সামনে ধরলাম আপনি ইনিশিয়াল একটা স্টেপ সাইজ সিলেক্ট করে নিতে পারেন, ধরেন স্টেপ সাইজ এস ইকুয়ালস টু 2 ঘর, কথার কথা। তো আমি 2 ঘর সামনে আগাবো, 2 ঘর সামনে আগায় আর একটা নতুন পয়েন্ট পাবো, নতুন পয়েন্ট নিব। এবার চেক করব এই পয়েন্টে ফাংশনের ভ্যালু বাড়ছে নাকি কমছে, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্টে ফাংশনটা এভালুয়েট করব, আবার নতুন পয়েন্টে ফাংশনটা এভালুয়েট করব। ওকে, চেক করব নতুন পয়েন্টে ফাংশনের ভ্যালু বাড়ছে নাকি কমছে। যদি বাড়ে, আচ্ছা আমার হয়তো লেখা উচিত স্টেপ 1 পিক এ র্যান্ডম পয়েন্ট, স্টেপ 2 take step in positive direction. ওকে, হ্যাঁ, ইনিশিয়াল ব্র্যাকেটটা বানানোর সময় এটা মাথায় রাখা উচিত যে এই রেঞ্জের মধ্যে আমার মিনিমাটা আছে। মানে আমি ধরেন ইনিশিয়াল ব্র্যাকেট নিচ্ছি এখানে, তো এই রেঞ্জ স্কুইজ কইরা তো কোনোদিন আমি এইখানে পৌঁছতে পারবো না। মানে ব্র্যাকেটিং প্রসিজারটা হইলো আপনার একটা রেঞ্জ দেওয়া থাকবে, ওই রেঞ্জটাকে স্কুইজ করবেন, স্কুইজ করে আমার মিনিমার আরও কাছাকাছি থাকবেন। মানে বেসিক্যালি যেটা বোঝায় যে আনসার্টেনটি দূর করা। এই বড় রেঞ্জ যদি দেই তার মানে আপনি অনেক আনসার্টেন যে এই জায়গায় কোন জায়গায় আছে জানেন না। কম্পেয়ার টু দ্যাট আমি যদি অনেক ছোটো একটা রেঞ্জ দেই তাহলে আপনি মোটামুটি সার্টেন যে আচ্ছা এই জায়গায় কোথাও মিনিমাটা থাকবে। ওকে, টেক স্টেপ ইন পজিটিভ ডাইরেকশন। যদি ইফ ফাংশন ভ্যালু ইনক্রিজ করে, যদি ফাংশনের ভ্যালু পজিটিভ স্টেপ নেওয়ার পর ইনক্রিজ করে তাহলে রিভার্স ডাইরেকশন, দেন রিভার্স
স্টেপ। আচ্ছা, আমরা যখন ব্র্যাকেট বানাবো তখন আমরা সাধারণত এরকম একটা সিনারিও চাই। ধরেন দিস ইজ মাই ব্র্যাকেট, একটা পয়েন্ট আছে এ আর একটা পয়েন্ট আছে বি। আমরা এই ব্র্যাকেটটাকে একটা ভ্যালিড ব্র্যাকেট বলবো যদি এই ব্র্যাকেটের মধ্যে আরেকটা পয়েন্ট সি থাকে, সাচ দ্যাট সি এর চেয়েও ছোটো বি এর চেয়েও ছোটো। যদি এরকম একটা পয়েন্ট থাকে, ধরেন আপনার একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে দুইটা ভ্যালু আছে, ধরেন এই একটা ভ্যালু এই একটা ভ্যালু, আপনি মাঝখানে আরেকটা পয়েন্ট পাইছেন যেই পয়েন্টটা এইটার চেয়েও ছোটো এইটার চেয়েও ছোটো, তাহলে আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে মিনিমামটা এই রেঞ্জের মধ্যে আছে। ওকে, কম্পেয়ার টু দ্যাট চিন্তা করেন যে আমি যদি রেঞ্জটা এই জায়গায় নিতাম, এই জায়গায় নিতাম, এই জায়গায় কি এমন কোনো, ধরেন এই জায়গায় ফাংশনের ভ্যালু হলো এইটা আর এখানে হলো এইটা, এই রেঞ্জের মধ্যে কি এমন কোনো পয়েন্ট আছে যেটা এটার চেয়ে ছোটো এটার চেয়ে ছোটো? নাই। বুঝতে পারতেছেন? তাহলে একটা ভ্যালিড ব্র্যাকেট তখনই বলবো যদি আমার রেঞ্জের মধ্যে একটা পয়েন্ট পাই যে যেটা ব্র্যাকেটের দুই সাইডের চেয়ে ছোটো, তাহলে অবশ্যই মিনিমামটা আমার এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। এখন সিটা যে মিনিমাম হবে এটা নেসেসারি না, মানে ধরেন এক্সাম্পল এইটা সি হইতে পারে, এই ভ্যালুটা এটার চেয়ে ছোটো এটার চেয়ে ছোটো, কিন্তু এটা মিনিমাম না, মিনিমাম অন্য কোনো পয়েন্ট হইতে পারে। কিন্তু যদি এরকম কোনো পয়েন্ট পাওয়া যায় তাহলে আমি এইটা গ্যারান্টি দিতে পারবো যে আচ্ছা মিনিমামটা এই রেঞ্জে আছে। আর ইউ স্টিল উইথ মি? ঠিক আছে, আচ্ছা ওকে। তাইলে ইনিশিয়াল ব্র্যাকেটিংয়ে ছিলাম। ইনিশিয়াল ব্র্যাকেটিংয়ে যেটা করবো, ওকে আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম, দিস উইল বি আওয়ার সি, র্যান্ডমলি একটা পয়েন্ট সিলেক্ট করছি, তারপরে পজিটিভ ডাইরেকশনে স্টেপ নিছি। আচ্ছা আমার তো পজিটিভ এই দিকে, পজিটিভ ডাইরেকশনে স্টেপ নিছি। স্টেপ নেওয়ার পরে চেক করবো যে এফ এর ভ্যালু বাড়ছে না কমছে। যদি এফ এর ভ্যালু বাড়ে তাইলে আমি বি পেয়ে গেছি, এবার উল্টো দিকে যাইতে হবে। ওকে, তো দিস উইল বি আওয়ার বি, তারপরে উল্টা দিকে যাব। উল্টা দিকে যাওয়ার পরে এখন উল্টা দিকেও বাড়াইতে হবে, অর্থাৎ উল্টা দিকেও সি এর চেয়ে বড় একটা ভ্যালু খুঁজে বাইর করতে হবে। তো আমি উল্টা দিকে 2 স্টেপ নিলাম। উল্টা দিকে 2 স্টেপ নেওয়ার পরে ধরলাম এই জায়গায় আসছি, আবার এফ এর ভ্যালু চেক করব। যদি রাইট রাইট, এখন বড়, আচ্ছা আমি লিখি ইফ এফ ভ্যালু ডিক্রিজেস দেন, আচ্ছা তো উল্টা দিকে যাওয়ার পরে ভ্যালু এখনো বাড়ে নাই, এখনো কমেই আছে, তাহলে কি করতে হবে? আরো বেশি যেতে হবে। এখন তো মানুষজন ব্র্যাকেটিংয়ে যেটা করে যে আরো বেশি স্টেপ, তাহলে আরো আবার 2 ঘর নেবেন, তো আবার 2 ঘর না নিয়ে 4 ঘর নেন। মানে একটা স্টেপ ফ্যাক্টর ওরা বানায় যে যদি ভ্যালিড পয়েন্ট খুঁজে না পাওয়া যায় তাহলে আরো বড় বড় স্টেপ নেন। মানে আপনি 2 ঘর করে আগাইতেছেন, এখন আরো জোরে জোরে আগান যাতে আরো তাড়াতাড়ি খুঁজে বের করা যায়। ওকে, দেন আমি বলবো টেক বিগার স্টেপ। কেন বিগার স্টেপ? কারণ হইলো মানে যেহেতু 2 ঘরে পান নাই, এমন হইতে পারে যে আবার 2 ঘর নিলে আবারও হয়তো পাবেন না। কম্পেয়ার টু দ্যাট যদি বড় বড় নেন তাহলে আরো তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবেন। তবে এটার একটা ইয়াও আছে, মানে একটা ড্রব্যাকও আছে। রাইট, মানে বড় স্টেপ নিলে একটা সুবিধা হলো ইনিশিয়াল ব্র্যাকেটটা তাড়াতাড়ি ধরতে পারবেন, কিন্তু মানে তাহলে ইনিশিয়াল ব্র্যাকেটের সাইজটা বড় হবে, মানে আমার তাহলে স্কুইজিং অ্যালগরিদমটা আরও বেশি সময় ধরে চালানো লাগবে। তো এখানে একটা ট্রেড অফ আছে যে আপনি ইনিশিয়াল, মানে এখন আপনার প্রায়োরিটি হইতে পারে যে ভাই আমি অ্যালগরিদম আগে শুরু করি তারপর দেখবো, আমার তো তাড়াতাড়ি শুরু করাটা হলো মেইন কাজ। তাহলে আপনি ইনিশিয়াল ব্র্যাকেটটা যত মন চায় তত বড় নিলেন। আর যদি এইটা এইম হয় যে না আমার অ্যালগরিদমটা এক্সপেন্সিভ, আমি ইনিশিয়াল ব্র্যাকেটটা ভালো মতো ধরতে চাই, তাহলে আপনি ইনিশিয়াল ব্র্যাকেটেই বেশি রিসোর্স খরচ করবেন, বেশি সময় খরচ করবেন। এখানেও ট্রেড অফ আছে। যতগুলো অ্যালগরিদমে আমরা শিখবো সবগুলোরই কোনো না কোনো ট্রেড অফ আছে, ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন যে আপনি কোন ইয়াটা নিতে পারেন। আচ্ছা, তো টেক বিগার স্টেপ। বিগার স্টেপের সাইজ হইতে পারে আপনি একটা ফ্যাক্টর ঠিক করে রাখতে পারেন আগে। ধরলাম ফ্যাক্টর হইল 10 মানে যদি একবারে খুঁজে না পাই তাহলে আগের স্টেপের 10 গুণ স্টেপ নিব, যদি সেটা তো খুঁজে না পাই তাহলে আরও 10 গুণ স্টেপ নিব, এমনি হইতে পারে। তো আমি 2 স্টেপ নিলাম, খুঁজে পাই নাই, আরও 2 স্টেপ নিলাম, আচ্ছা এখন তো 2 নিব না, এখন 4 নিব, তাহলে এখানে হইল 2, এটা 2, 4 হইল হয়তো এখানে আসবে।
এটাও কিন্তু এখনো মানে হয়নি। আচ্ছা আমার ফ্যাক্টরটা 10 ব্যবহার করতেছি না, আমি 2 ব্যবহার করতেছি। আচ্ছা স্টেপ সাইজও 2, ফ্যাক্টরও 2 হয়ে গেছে। আচ্ছা আপনারা আশা করি বুঝে নেবেন, ঠিক আছে, বুঝতেছেন? আচ্ছা তারপরে এখানেও আসে নাই, এখন হইলো এই স্টেপের, অর্থাৎ অলরেডি তো স্টেপ সাইজ 4-এ ছিলাম, এখন স্টেপ সাইজ 8 বানাবো। তো 8 বানাইলে ধরেন কত আসে, এখান থেকে 8 করলে হয়তো এখানে আসবে, তো এখানে আসলে এই জায়গায় কোথাও আসবে, তো এইটা আবার সি এর চেয়ে বড়, দেয়ারফর দিস ইজ আওয়ার ইনিশিয়াল ব্র্যাকেট। শেষ, মানে ইনিশিয়ালাইজেশন স্টেপটা শেষ। ওকে, এটা হইল এ, বুঝছেন? আচ্ছা নেক্সট, আপনার প্রশ্ন জিজ্ঞেস করেন যদি না বুঝেন। আমার সিটা ইনিশিয়াল পয়েন্ট না, ইন সাম সেন্স ইনিশিয়াল ব্র্যাকেট হলো এ বি, এই রেঞ্জের মধ্যে একটা সি আছে, যে সিটা এর চেয়েও ছোট, বি এর চেয়েও ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইনিশিয়াল পয়েন্টটা সি, রাইট। যদি ইউনিমোডালিটি গ্যারেন্টি থাকে তাইলে তাইলে গ্লোবালটাই পাবো, কারণ ফাংশন মিনিমাম একটাই থাকবে, ওইটাই লোকাল হবে, ওইটাই গ্লোবাল হবে। আর যদি এই গ্যারেন্টিটা না থাকে তাইলে আপনি হয়তো র্যান্ডমলি একটা লোকাল মিনিমাতে এসে কনভার্ট করবেন, এবং কোনটাতে এসে কনভার্ট করবেন এটাও গ্যারেন্টি পাবেন না, কারণ যেটা বললাম যে আমরা তো অনেক বড় বড় স্টেপ নিতেছি। তো যদি ফাংশনের মধ্যে এই ধরনের ক্যাচাও থাকে, অর্থাৎ ফাংশনটা হইলো এমন, তাইলে ব্র্যাকেটটা ধরার সময় অনেক ফ্লাকচুয়েশন হয়ে যাবে। তো এই ফ্লাকচুয়েশন স্কুইজ করে তো আপনি এখানেও আটকাইতে পারেন, এখানে আটকাইতে পারেন, এখানে আটকাইতে পারেন, ওটা গ্যারান্টি দিতে পারবো না। তবে মেবি দ্য টেক অ্যাওয়ে ফ্রম হোয়াট আই সেড ইজ যে জিনিসটা এমন না যে ফাংশন ইউনিমোডাল না হইলে ব্র্যাকেটিং চালাইতেই পারবেন না, চালাইতে ডেফিনেটলি পারবেন, তবে কোনটাতে যা থামবেন ওইটা গ্যারান্টি দিতে পারবো না আর কি। গ্লোবাল মিনিমাম তো কোনোটাতেই পাই না। আমাদের যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চলে ওইগুলো গ্লোবাল মিনিমাতে আছে নাকি ওইটা গ্যারান্টি কেউ দিতে পারে না। গ্লোবাল মিনিমাম বাইর করার কোনো এফিশিয়েন্ট অ্যালগরিদম নাই, মনে আছে বলছিলাম যে গ্লোবাল মিনিমাম বাইর করার কোনো এফিশিয়েন্ট অ্যালগরিদম নাই। আপনার কোনো এফিশিয়েন্ট অ্যালগরিদম বাইর করতে পারলে নোবেল প্রাইজ, টিউরিং অ্যাওয়ার্ড সব একসাথে পাই যেতে পারেন। ফাংশন সম্পর্কে কিছু ইনফরমেশন জানা থাকলে হইতে পারে, যেমন অল কনভেক্স ফাংশনস আর ইউনিমোডাল ফাংশনস। আর আবার ফাংশনের কনভেক্সিটি চেক করার কন্ডিশন আছে, ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ফাংশন কনভেক্স। তো এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স ব্যবহার করে হয়তো বাই করা যায় যে ফাংশনের ইউনিমোডাল হবে না কিনা। অথবা আপনি যে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন ওই অ্যাপ্লিকেশনের কিছু ইনফরমেশন আছে, যে এক্সাম্পল ধরেন কি এক্সাম্পল দিব, হইতে পারে মানে ধরেন ফর সাম উইয়ার্ড রিজন আপনার অ্যাপ্লিকেশনে আপনার মাটি লেভেল থেকে, গ্রাউন্ড লেভেল থেকে আর্থের কোরের ডিস্টেন্স কত সেটা জানা লাগবে, কথার কথা। তো এই ডিস্টেন্সটা ধরেন ম্যাক্সিমাম আর্থের রেডিয়াসের সমান হতে পারে, এর চেয়ে বেশি হবে না। তো এরকম কিছু কন্ডিশন থাকতে পারে। আচ্ছা ওকে, না এক্সাম্পল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এই ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট একটাই, কিন্তু হ্যাঁ হ্যাঁ সেইটা করতে পারেন যে হতে পারে, গ্যারান্টি দিতে পারবেন না, বলতে পারবেন যে আচ্ছা হইতে পারে, হ্যাঁ সেটা হইতে পারে। হ্যাঁ এরকম কিছু ব্যাপার স্যাপারও আছে, যে ধরেন আপনার কাছে ইউ হ্যাভ এ সেট অফ ডাটা, কারণ আমরা তো সবসময় একটা ফাইনাইট সেট অফ ডাটাতে ট্রেন করি,
ঠিক আছে, ফাইনাইট সেট অফ ডাটাতে ট্রেন করে এমন ডাটার জন্য রেজাল্ট জেনারেট করতে চাই যেই ডাটার আগে দেখি নাই। তো এই ডাটার জন্য যদি গ্লোবাল মিনিমামে চলে যায় তাহলে ওইটা তো যেই ডাটা দেখি নাই ওটার জন্য নন অপটিমাম হয়ে যেতে পারে। হ্যাঁ, ইউ আর রাইট ইন দ্যাট সেন্স। তবে কিছু 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 অ্যাপ্লিকেশন আছে যেখানে গ্লোবাল মিনিমামটাই দরকার হয়, যেমন নন মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন। এক্সাম্পল ধরেন আপনি একটা এরোপ্লেন ডিজাইন করতেছেন, ওই এরোপ্লেনের পাখার স্প্যান ডিজাইন করবেন, ওইটার তো একটা ইউনিক গ্লোবাল মিনিমাম আছে এবং যেটা আমার দরকার। ওকে, তো এটাও অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্ট হইতে পারে। ওকে, আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত? আচ্ছা, সময় আছে। নেক্সট, আচ্ছা এবার আপনারা বলেন যে আপনারাই বলেন যে কি করতে পারি এই ব্র্যাকেটটা স্কুইজ করার জন্য। ধরেন আমার এরকম একটা রেঞ্জ আছে এ বি, আমি এই পয়েন্টে আসতে চাই, কি করব? আইডিয়া দেন। সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ কী হতে পারে, বা কোট অ্যান্ড কোট নাইভ? রাইট, সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ হইতে পারে যে বলেন বাড়াবেন কেমনে বা কমাবেন কেমনে? আচ্ছা, মানে এখানে 2 ঘর নিবেন, 2 2 2 2 2 ঘর করে নিবেন, তারপরে এটাকে এই সবগুলো পয়েন্টে ফাংশনের ভ্যালু বাইর করবেন। এটা নতুন এ হবে, এটা নতুন বি থাকবে, সি সেম হবে। আচ্ছা, এইটা নতুন এ হবে আর এটা নতুন বি হবে। এখন মিনিমাটা যে এই রেঞ্জে পড়ে নাই, এটা কেমনে বুঝলেন? রাইট, ভ্যালু বাইর করতে হবে, মানে ওই স্টেপটা লাগবে। মানে আমি মনের সুখে কমাইতে পারবো না, কারণ আমি তো জানি না যে পয়েন্টটা এইটা। মানে আপনি চিন্তা করেন যে দিস ইজ হিডেন ইনসাইড এ ব্ল্যাক বক্স, মানে আমি ফাংশনের গ্রাফটা দেখতে পারতেছি না। গ্রাফ দেখলে তো ব্র্যাকেটিং করে করবো, আমি গ্রাফ দেখেই বলে দেবো যে এই যে মিনিমাম পয়েন্ট। মানে ফাংশনটা একটা ব্ল্যাক বক্সের মধ্যে বন্দি, আমি খালি ফাংশনের ভ্যালু ঢুকাইতে পারতেছি, বাইর করতে পারতেছি, কিন্তু ফাংশনের গ্রাফটা দেখতে পারতেছি না। ওকে, তো হ্যাঁ, বাইনারি সার্চ করলে হবে। আমরা বাইনারি সার্চের চেয়েও ভালো একটা জিনিস করব। আচ্ছা, ওকে, একটা প্রসিজিওর হইল। আচ্ছা, আপনি যে প্রসিজিওরটা বললেন যে স্যার স্টেপ সাইজ তো 2 নিছিলাম, আমি হইল এখানে 2 2 2 করে যতগুলো হয় সবগুলা নিলাম, এই সবগুলো পয়েন্টে ফাংশন এভালুয়েট করলাম, এখানে করলাম, এখানে করলাম, এখানে করলাম, করার পর তারপরে স্টেপটা কি হবে? এই সবগুলো ভ্যালুর মধ্যে মিনিমাম ভ্যালু যেটা সেটা ধরবো, সেটাকে মাঝখানে রেখে বাকি 2 সাইডে ব্র্যাকেট বসে দিব, শেষ। এটা হলো একটা স্টেপ, শেষ হইল। তারপরে এই স্টেপটা আবার রিপিট করতে পারি। তারপরে আমি আবার এটার 2 ভাগ করব, 2 2 2 করে যাইতে পারি, আবার সবগুলা ক্যালকুলেট করতে পারি। তারপর মিনিমামটা রেখে মিনিমামের 2 সাইডে 2টা রাখবো আর বাকিগুলো ফালাই দিব। এটা হতে পারে। আচ্ছা, তো বেশি না, মানে ইউ আর ক্লোজ টু অপটিমাম। ঠিক আছে, মানে আরেকটু বেটার করা সম্ভব, বাট ইউ আর ক্লোজ টু অপটিমাম। তো এইটার জন্য প্রত্যেক স্টেপে কয়বার ফাংশন এভালুয়েট করা লাগতেছে? ধরেন 1 2 3 বা 3 বার বা 4 বার। তো এবং বাদ পড়তেছে কতটুক? বাদ পড়তেছে হইল স্টেপ সাইজ 2 ইন্টু স্টেপ সাইজের মতো বাদ পড়তেছে। ঠিক আছে, আরেকটু বেটার করা সম্ভব যদি। এবং আরেকটা জিনিস হইল, দেখেন, কনসিডার দিস পয়েন্ট। এই পয়েন্টটা প্রথমবার যখন ভাগ করছিলাম তখন এই পয়েন্টটা পাইছিলাম, এই পয়েন্টটা পড়ছিল এই ভাগের মধ্যে। আপনারা কি এখন আছেন আমার সাথে? কি চলতেছে? আচ্ছা, এই পয়েন্টটা ওই ভাগের মধ্যে পড়ছিল। আবার যখন স্কুইজ করছি তখন তো আবার ভাগ করতে হবে। এই পয়েন্টটা সেকেন্ড ভাগের মধ্যেও যদি পড়ে যাইতো তাহলে আমাদের একটা লাভ হইতো না? তাইলে ফাংশন ইভ্যালুয়েশন একটা কমে যাইতো। এই ট্রিকটাই আর কি আমরা ইউজ করব যে ফাংশন ইভ্যালুয়েশন কমানোর জন্য। অর্থাৎ রাইট, না সেভ করে রাখবো। অর্থাৎ আমরা ভাগটা এমনভাবে করব যাতে ব্র্যাকেট স্কুইজ করার পর আবার যখন ভাগ করব তখন আগের বার যেটা ইভ্যালুয়েট করছিলাম সেটা যাতে একটা ভাগের মধ্যে পড়ে যায়, তাইলে ফাংশন ইভ্যালুয়েশন কম লাগবে। আমাদের এম তো বেসিক্যালি ফাংশন ইভ্যালুয়েশন কমানো হয়। যদি বলে দিতাম যে ইনফাইনাইট বার ফাংশন ইভ্যালুয়েট করতে পারবেন, তাহলে তো আপনি ওই যে 0.1 0.2 0.3 করে বের করে ফেলতে পারবেন। রাইট, তো এইটা একটা ট্রিক যে আমরা এমনভাবে ডিভাইড করব আগের ইটারেশনে যে ফাংশন যে ভ্যালু ক্যালকুলেট করছিলাম এই ইটারেশনেও যাতে সেই ভ্যালুটা ইউজ হয়ে যায়।
এই টেকনিকটা একটা নাম আছে, এইটাকে মানে বাইনারি সার্চের, এটা হলো বাইনারি সার্চের প্যারেন্ট, এটা ফিবোনাচ্চি সার্চ। আচ্ছা, ফিবোনাচ্চি সার্চটা কেমনে করে দেখাই। ওকে, ও ভাই আমার গ্রাফ আবার আঁকা দরকার, এটা অনেক ইয়ে হয়ে গেছে। কত আশেপাশে দেখবেন, মানে মানুষজন দেখছে, দেখার পরে অপটিমাম প্রসিজার যেটা ওইটাই বাইর করছে আর কি। তাহলে আমি এটাও জিজ্ঞেস করতে পারি 3 ইন্টু স্টেপ সাইজ কেন নিচ্ছেন না, অথবা 1.5 ইন্টু স্টেপ সাইজ কেন নিচ্ছেন না? ওইটা বলতেছি কারণ স্টেপ সাইজের এদিকে স্টেপ সাইজের মানে মানে আপনি হয়তো, আমার যেটা মনে হচ্ছে যে ইনিশিয়াল ব্র্যাকেটিং প্রসিজারটাই আবার চালাবেন, রাইট? তো আচ্ছা, এই মেথডটা এর চেয়েও বেটার। না, ইনিশিয়াল ব্র্যাকেটিংয়ের জন্য তো মিনিমামটা জানা লাগে না। ইনিশিয়াল ব্র্যাকেটিংয়ের স্টার্টিং পয়েন্টটা তো র্যান্ডম। আচ্ছা, আমি প্রসিজারটা এক্সপ্লেন করি, তাইলে হয়তো আপনারা আরও রিলেট করতে পারবেন। ওকে, যেটা করব এই ইন্টারভালটাকে 3 ভাগ করব। 1 2 3, ওকে? তারপরে ফাংশন এভালুয়েট করব। এই ভ্যালুটা জানি, এই ভ্যালুটা জানি, এই ভ্যালুটা জানি, এই ভ্যালুটা জানি। আচ্ছা, এই দুইটা তো আগেই জানতাম, এখানে নতুন কিছু বাইরে হবে না। অর্থাৎ এখন দুইটা ফাংশন ইভ্যালুয়েশন করব। করার পর যেইটা ছোট ওইটা রাখবো, ওইটার দুই সাইডে পয়েন্টটা রাখবো, আর বাকিটা ফালাই দেব। তাহলে আমার নতুন ব্র্যাকেট আসবে এইটা। না, যদি এখন আমার মিনিমামটা যদি এই সাইডে থাকতো তাইলে হয়তো মানে বিয়ের সাইডটা ফেলে দেওয়া লাগতো। হ্যাঁ, রাইট 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 রাইট। মানে সিও টেকনিক্যালি আছে, সির ইনফরমেশনটা আমাদের জানা আছে, কিন্তু ওইটা ব্র্যাকেটের ভিতরে পড়ে, রেঞ্জে মানে আউটস্কার্টসে পড়ে না আর কি। ওকে, আচ্ছা, এইটা হইল যদি আপনাকে দুইটা ফাংশন এভালুয়েশন অ্যালাউ করা হয়, তাইলে দিস ইজ দ্য অপটিমাল প্রসিজার, যে আপনি ফাংশন খালি দুইবারই ব্যবহার করতে পারবেন, দুইবার এভালুয়েট করতে পারবেন। তাইলে আপনি ফালাই দিতে পারবেন, মানে 1/3 ফালাই দিতে পারবেন, আপনার ইনিশিয়াল ব্র্যাকেট থেকে 2/3 পরিমাণ স্কুইজ করতে পারবেন। আচ্ছা, যদি 3টা ফাংশন এভালুয়েশন অ্যালাউ করে, তাইলে আপনি যেটা করবেন, যেটা বেস্ট ওইটার থেকে ওইটার অনেক কাছে আরেকটা পয়েন্ট নেবেন। কত কাছে এটা আপনাকে অ্যাকুরেসি থ্রেশহোল্ড ডিটারমাইন করে দেবে। ধরেন এপসাইলন 10 টু দি পাওয়ার মাইনাস, ধরেন এপসাইলন আপনি আপনার অ্যাপ্লিকেশন আপনাকে যতটুকু অ্যাকুরেসি চাই আপনার কাছে, যে উইদিন দিস পরিমাণ অ্যাকুরেসি আমি বাইর করতে চাই, 0.001 হইতে পারে, 0.1 হইতে পারে, আপনার মন মতো। এপসাইলন ডিস্টেন্স দূরে আরেকটা পয়েন্ট নেবেন। আচ্ছা, তারপরে আবার চেক করবেন এই পয়েন্টটা এখন তাইলে কয়টা পয়েন্টে ভ্যালু জানেন? এইটার জানেন, এইটার জানেন, এইটার জানেন, আর এইটার জানেন। যেটা সবচেয়ে ছোট ওইটা রাখবেন, ওইটার দুই সাইডে 2টা পয়েন্ট রাখবেন, বাকিটুকু ফালাই দেবেন। তাহলে এপসাইলন যদি অনেক ছোট হয়, তাইলে এখান থেকে এটা প্রায় অর্ধেক হয়ে যাবে না? ওকে, আচ্ছা, তো তাইলে যদি আমাকে 3টা এভালুয়েশন অ্যালাউ করে, তাইলে আমার রেঞ্জ এখন কতটুকু আসলো? 1/3 হয়ে যাবে না রেঞ্জটা?
সেটাও হবে, সেটাও করতে পারেন। যদি সেটা করেন, যদি সেটা করেন, এখন এখন মিনিমাম পয়েন্ট কোনটা? এইটা। তো এইটাকে রাখতে হবে, এইটার এই সাইডেরটাকে রাখতে হবে, এই সাইডেরটাকে রাখতে হবে, বাকিটুকু এই এখন এই সাইডটা ফেলে দিতে হবে। ওকে, তো যদি আপনার তিনটা ফাংশন এভ্যালুয়েশন অ্যালাউ করে, তাহলে দিস ইজ দ্য অপটিমাল প্রসিজার। ওই মাঝখানে পয়েন্টটা নিয়ে আপাতত চিন্তা করবেন না, সি নিয়ে আপাতত চিন্তা করবেন না, এ আর বি আছে। যদি দুইটা এভ্যালুয়েশন অ্যালাউ করে, এ বি রেঞ্জটাকে 3 ভাগ করব, এখানে একটা পয়েন্ট দেবো, এখানে একটা পয়েন্ট দেবো, তারপর এই দুইটার মধ্যে এখন টোটাল এভ্যালুয়েশন কয়টা আছে? 4টা আছে। এক এ, এইটা, এইটা বি, তারপরে এই 4টার মধ্যে সবচেয়ে ছোটো যেটা সেটা বাইর করবো। ধরলাম এটা সবচেয়ে ছোটো, তাহলে এইটার এই সাইডে পয়েন্টটা রাখবো আর এই সাইডে পয়েন্টটা রাখবো, বাকিটুকু ফেলা দেবো। ওকে, আচ্ছা, যদি এনটা এভ্যালুয়েশন অ্যালাউ করা হয়, তাইলে এই সার্চিংটা কেমনে হবে? আচ্ছা, সেইটা আমরা করি। আচ্ছা স্যার, ফার্স্ট ইভালুয়েশনের পরে প্রত্যেকবার কি আমরা এপসাইলন করে ভেরিয়েটটা করব? না, কেমনে করবো বলতেছি। ওকে, ধরলাম আমাকে 5টা এভ্যালুয়েশন অ্যালাউ করছে। ওকে, তাইলে এই যে ভাগ করলা, ভাগটা যে 3 ভাগ করছি, রাইট, 1/3 ফালাই দিছি, এই 3টা আসলে আসছে কই থেকে? হ্যাঁ, এটা বলি। ওকে, তো আমাকে যেটা করা লাগবে, 5 নাম্বার ফিবোনাচ্চি নাম্বারটা বাইর করতে হবে। ফিবোনাচ্চি সিকোয়েন্সের নাম শুনছেন আগে? হ্যাঁ, ফিবোনাচ্চি সিকোয়েন্সের ফার্স্ট এলিমেন্ট হইল 1, সেকেন্ড এলিমেন্ট 1, থার্ড এলিমেন্ট 2, ফোর্থ এলিমেন্ট 3। 3 ভাগ কেন করছি জানেন? কারণ এই কারণে, এটার জন্য 3 ভাগ করছি। 1 2 3 4, তারপরটা হলাম, আচ্ছা 5-এরটা 5ই পড়ে গেছে। ওকে, আচ্ছা আমরা আরেকটা বেশি নেই, 6 নেই, 6-এর জন্য 8। আচ্ছা দাঁড়ান, আমি একটু চেক করে নেই, এফ এন বাইর করতে হবে নাকি fn-1 বাইর করতে হবে, এটা একটু চেক করে নেই। ওকে, ফর এন কোয়েরিজ, এক 2 3 4 5, ঠিকই আছে, 1 2 3 4 5 6। আচ্ছা, যদিও এটা তো করতে অনেক সময় লেগে যাবে। আচ্ছা, এটা করি, একটা কম দিয়ে করি, থাক করি, দেখি কি হয়। আচ্ছা, তো আমার এখন একটা কনক্রিট এক্সাম্পল লাগবে। কনসিডার দিস ফাংশন অফ f of x equals to 1 plus x minus 3 square. এই ফাংশনের গ্রাফ দেখতে কেমন? এই ফাংশনের গ্রাফ দেখতে হইল এইরকম। যেখানে এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো 3, রাইট। আচ্ছা, আপনার একটা ইনিশিয়াল ব্র্যাকেট দেই, ইনিশিয়াল ব্র্যাকেট হইল 0 আর 10, কথার কথা, যদিও 10 তো এখানে পড়বে না, এটা যদি 3 হয় এটা হবে 6 9 10, আরও ওই সাইডে পড়বে 6 9, এখানে হয়তো 10 পড়বে। ওকে, আচ্ছা আমরা আমাদের প্রসিজার শুরু করি। তো প্রথমে যেটা করব সেইটা হলো, আমার এই পুরা ইন্টারভালকে 6টা ফাংশন এভালুয়েশন অ্যালাউড, রাইট, পুরো ইন্টারভালকে 8 ভাগ করব। 8 ভাগ করার পর ফাইভ বাই 8-এ একটা পয়েন্ট নিব, আর 1 মাইনাস 5/8 একটা পয়েন্ট নিব। আচ্ছা, এটার মানে কি? আচ্ছা দাঁড়ান,
তো 0 থেকে 10 এটাকে 8 ভাগ করলে প্রত্যেক ভাগের লেন্থ কত আসে বলেন তো? 10/8 কত একটু বলেন, আমার ক্যালকুলেটর বাইর করেন, যাদের ক্যালকুলেটর আছে তারা বাইর করেন। 10/8 কত আসে? 1.25। ওকে, তো এই 1.25কে তার আগের যে ফিবোনাচ্চি নাম্বার সেইটা দিয়ে গুণ দিব। এইটার আগে ফিবোনাচ্চি নাম্বার কত? 5। এটা 5 দিয়ে গুণ দিব। 5 দিয়ে গুণ দিলে কত আসে বলেন? 6.25। ওকে, 1.25 হ্যাঁ। কি প্রসিজার? আচ্ছা, প্রসিজারটা কি? প্রসিজারটা হইল, যদি এনটা স্টেপ অ্যালাউ করে, প্রথমে আপনি এফএন বাইর করবেন, এনতম ফিবোনাচ্চি নাম্বার বাইর করবেন। এনটা হলো কয়বার ফাংশন এভালুয়েট করা অ্যালাউড, কারণ আমাদের অ্যালগোরিদম কম্প্যারিজনের মেইন এখন ফাংশন এভ্যালুয়েশন। ওকে, আচ্ছা, এনতম ফিবোনাচ্চি নাম্বারটা বাইর করবেন। বাইর করার পর আপনার যে ব্র্যাকেটের যে রেঞ্জ, ওই রেঞ্জটাকে এফএন দিয়ে ভাগ দিবেন। ভাগ দেওয়ার পর পার ইউনিট কতটুকু আসে সেটা বাইর হবে। ধরেন রেঞ্জ হলো ডেল্টা, কথার কথা, ডেল্টা হলো বি মাইনাস এ আর বি যদি রেঞ্জ হয়ে থাকে, এ এটা বি, তাহলে ডেল্টাকে এফএন দিয়ে ভাগ দিবেন, পার এক ইউনিটে কটটুক আসে সেটা বের হবে। তারপরে এইটাকে তার আগের ফিবোনাচ্চি নাম্বার দিয়ে গুণ দিবেন, গুণ দিলে আসে 6.25। আচ্ছা, তাহলে 6.25টা বাইর করি। 3, 6, 6.25 হলে এই জায়গায় আসবে। ওকে, আচ্ছা, নেক্সট স্টেপ হইল, আচ্ছা আচ্ছা, এটা কি করতেছে? এটা হলো আপনাদের কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম, আমি আমার ইন্টারভালটার 3 ভাগ করছিলাম, 3 ভাগ করে 1 ভাগ ফালাই দিছিলাম। তো ফিবোনাচ্চি সার্চ আমাদের বলে যে কয় ভাগ করব। তারপরে আমি তো ভাগ একবারই করছি, যদি রিপিটেডলি ভাগ করা লাগে তাহলে কেমনে করব, সেইটার একটা প্রসিডিউর হলো ফিবোনাচ্চি সার্চ। আচ্ছা, তো যদি আপনাকে 6 বার এভালুয়েশন করা অ্যালাউড হয়, তাহলে আপনি প্রথমবারে F6 বার ভাগ করবেন, F6টা ভাগ করবেন। F6 কি? এই যে 8 নম্বর ফিবোনাচ্চি নাম্বার, 8 বার ভাগ করবেন। 8 বার ভাগ করে তারপর কোন জায়গায় ব্র্যাকেট ফালাবো সেইটা বের করতেছি। কেমনে বাইর করতেছি বলি। আট ভাগ করার পর আপনি 5টা ভাগ নিবেন। ডেল্টাকে 8 ভাগ করছি, ডেল্টা ছিল 10, 0 to 10, এই 10কে 8 ভাগ করছি। আমার মনে হয় 0 to 8 নিলে আরো ভালো হইতো। আচ্ছা, নিয়ে নিছি, থাক। 0 to 10কে 8 ভাগ করছি, 8 ভাগ করে 5 ভাগ নিছি। 5 ভাগের মধ্যে একটা পয়েন্ট হলো এইটা, আমার আরো একটা পয়েন্ট লাগবে। আচ্ছা, আর একটা পয়েন্ট কেমনে নিব? এবার তার আগে ফিবোনাচ্চি নাম্বারটা দেখবো 3। এবার এইটা নিব, ডেল্টাকে, মানে এখানে যেটা করছি সেটা হলো ডেল্টাকে 8 ভাগ করছি, 8 ভাগ করে 5 ভাগ নিছি। ওকে, এবার নেক্সট যেটা করবেন সেটা হলো ডেল্টাকে 8 ভাগ করে 3 ভাগ নিবেন। কত আসে? আমি কি ভুল করছি? 3.75। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার বসান, এই ফাংশনের মধ্যে বসান। অর্থাৎ ধরেন আমরা ফাংশনে দেখতে পাচ্ছি, আমরা তো দেখে বুঝতেছি যে এখন ব্র্যাকেট কোন জায়গায় ফালাইতে হবে। অর্থাৎ এই পয়েন্টটাই তো সবচেয়ে ছোট, রাইট? তো এইটাকে রাখবো, এই সাইডে রাখবো, এই সাইডে রাখবো, আর একটু ফালাই দেবো। কিন্তু গ্রাফ না জানলে তো বোঝা সম্ভব না, তাই আমাকে ফাংশন মধ্যে এখন ঢুকাইতে হবে। তো ঢুকান, মানে 3.75 এটার মধ্যে বসান। ফাংশনের ভ্যালু কত আসে? এবার 3.75 কত? 1.5625। আর 6.25 কত?
11.5625। তো বোঝাই যাচ্ছে যে এটা ছোট, ঠিক আছে? তাহলে এইটা রাখবো, এইটা রাখবো, ওই সাইডে 0 রাখবো আর বাকিটুকু ফেলে দিব। আচ্ছা, এখনই আর কি আসলে ম্যাজিকটা বোঝা যাবে। এটা ফালাই দিব। দিস ইজ নাও মাই স্কুইজ ব্র্যাকেট। এক দফা স্কুইজিং করছি। আচ্ছা, নেক্সট স্টেপে যেটা করব, আমরা আসলে এন্ড পয়েন্টটা নিয়ে মাথা ঘামাই না অত। ক্লোজও ধরতে পারেন, ওপেনও ধরতে পারেন। তারা 6.2 বাদ দিয়ে দিন। 6.25 বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, 0 to 3.7 রাখা। এখন আমি তো জানি যে মিনিমাটা এখানে, মিনিমাটা কি এমনও এখানেও থাকতে পারতো না? আমি তো ফাংশনের গ্রাফ দেখতে পারতেছি না, বুঝছেন? অল্প অল্প করেই রাখা। আচ্ছা, নেক্সট স্টেপ। আমি একবার চেক করে নেই ঠিক মতো করতেছি নাকি সব কিছু। আচ্ছা, এবার F4 দিয়ে ভাগ দিতে হবে। ওকে, এইবার এই যে রেঞ্জটা, এখন রেঞ্জ কত? 0 to 6.5, 6.25। এইটাকে এবার, আচ্ছা, একটা ইটারেশন শেষ হলো আমার ফিবোনাচি সিকোয়েন্সের। এখন যেটা করতে হবে, এখন নতুন একটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটাকে আবার স্কুইজ করব। এবার স্কুইজের জন্য এটাকে আবার ভাগ করতে হবে। এখন ভাগ করবেন কত? 5 ভাগ করবেন। 5 ভাগ করে একটার জন্য 3 ভাগ নেবেন, আর একটার জন্য 2 ভাগ নেবেন। আচ্ছা, 6.25কে 5 ভাগ করেন, কত আসে বলেন? 1.25। আচ্ছা, 1.25কে এবার 3 দিয়ে গুণ দেন। কেন 3 দিয়ে গুণ দিচ্ছি? কারণ 5-এর আগেরটা নিচ্ছি। 5-এর আগেরটা নিলে কত পাবো? 3 পাবো। 1.25 ইন্টু 3 কত? 3.7। দেখেন, এটা আগে অলরেডি এভ্যালুয়েট করা ছিল। ফিবোনাচি সার্চের ম্যাজিক আর কি এই জায়গাটাতে, যে এই যে একটা পয়েন্ট আমরা বাঁচায় ফেলছি, যেটা গত ইটারেশনে এভ্যালুয়েট করছিলাম, এখন আবার নতুন করে এভ্যালুয়েট করা লাগবে না। আচ্ছা, আর আরেকটা লাগবে, সেটা হলো 1.25 ইন্টু কত? 2। এটা আসবে 2.5। তো 2.5টা হইল কোন জায়গায় যে পড়বে? এটা 3, এটা আসবে 2, এটা হইল অলমোস্ট এই জায়গায় পড়বে। আচ্ছা, এটা 3, সরি, এখানে না, এখানে হয়তো পড়বে। দিস ইজ 2.5। তাইলে এই ইটারেশনে আমার ফাংশন কয়বার ইভ্যালুয়েট করা লাগবে? হারায় গেছেন বলতে মনে হয় একবার, কারণ 3.75 তো অলরেডি জানি। 3.75 ভ্যালু, এই যে 3.75 ক্যালকুলেট করছিলাম, অলরেডি জানি, আমার এটা চেঞ্জ করা লাগবে না। তাহলে এফ অফ 2.5 বসান। 2.5 এফ অফ কত আসে? 1.25 আসে। ওকে, এফ অফ 2.5 1.25 আসে। এটা আসবে 0.5, 0.5 স্কোয়ার হইল 0.25, 1.25। হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, নেক্সট ইটারেশন। আচ্ছা, সরি, নেক্সট ইটারেশন যাওয়ার আগে এখন ব্র্যাকেট বসানো লাগবে। ব্র্যাকেট কোন জায়গায় বসাবো? এইটা মিনিমাম। তাহলে এইটা রাখবো, এইটা রাইট সাইড রাখবো, আর লেফট সাইড রাখবো, বাকিটুকু ফালাই দিব। আচ্ছা, তাহলে এটা হলো আমার নতুন ব্র্যাকেট। 0 to 3.75, এটা হলো নতুন ব্র্যাকেট। এটাকে এখন কয় ভাগ করবো বলেন? আপনারা বলেন। 3 ভাগ করব, মানে এইভাবে পিছাইতেছি আর কি। প্রথমে 8 ভাগ করছি, তারপর 5 ভাগ করছি, তারপর 3 ভাগ করছি। এটা 3 ভাগ করেন। 3.75কে 3 ভাগ করেন, কত আসে? 1.25 আসে। আচ্ছা, 1.25কে এখন কত দিয়ে গুণ দিব? রাইট, 1.25কে 2 দিয়ে গুণ দিলে কত আসে? 2.5, যেটা অলরেডি ক্যালকুলেট করা আছে। আর আরেকবার গুণ দেওয়া লাগবে
তো এটা হলো 1.25 একটা ইভ্যালুয়েশন লাগবে। তো এফ অফ 1.25 বাইর করেন। এখন একটা ইন্টারেস্টিং জিনিস ঘটবে, সেটা হলো এতদিন তো খালি ওই সাইডের জিনিসগুলো ফেলতেছিলাম, এবার এই সাইডের জিনিস ফেলতে হবে। 4.0625, আচ্ছা এটা বাইরে গেছে দেখেন। ওকে, তো এটা আসছে 4.0625। তাইলে এবার কোন পয়েন্টটা রাখবো, কোন পয়েন্টটাকে মাঝখানে রাখবো? 2.5কে মাঝখানে রাখবো, এইটার এই সাইডেরটা রাখবো, আর এই সাইডেরটা রাখবো, এইটুক ফেলে দেবো। এখন আমাদের নতুন ব্র্যাকেট কি? নতুন ব্র্যাকেট হইলো তাইলে 1.25 থেকে 3.75 পর্যন্ত। এটা হলো আমার নতুন ব্র্যাকেট। টাইম কি ওভার? আরও 5 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, অনেকে চেহারা দেখে মনে হচ্ছে আপনার হারাই গেছেন। আচ্ছা ঠিক আছে, এখন নেক্সট ব্র্যাকেট কয়বার ভাগ করব? কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে ভাগ দিব, রাইট? এখন 2 দিয়ে ভাগ দিব কোন রেঞ্জকে? এইটা মাইনাস এইটাকে। মানে এতক্ষণ তো আমার একটা রেঞ্জে 0 ভ্যালু ছিল, এই কারণে একটা ভাগ দিয়ে মানে জাস্ট ওই সাইডের জিনিসটাকে ভাগ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আপনার ডেল্টার ডেফিনিশন কিন্তু বি মাইনাস এ। ওকে, তো ওই হিসাব করে নিন। 3.75 মাইনাস 1.25 ডিভাইডেড বাই 2 কি আসবে? এটা 3.5, 2.5, 1.25। হ্যাঁ, 1.25কে একবার 1 দিয়ে গুণ দিব, আবার 1 দিয়ে গুণ দিব, তো আমার একটা পয়েন্ট 1.25এই আসবে। তো এটা একদম একদম মাঝামাঝিতেই পড়ে গেছে। হ্যাঁ রাইট, তো 1.25 জানি কোন পয়েন্টটা, এইটা। আচ্ছা এখন কি করব? সরি, কি করতেছি মাথা ঠিক নাই, আমি নিজেও হারিয়ে গেছি। আচ্ছা 1.25 হলো একটা পয়েন্ট আসছে, তাহলে 1.25 থেকে 1.25 এর সাথে 1.25 এবার যোগ করতে হবে। 1.25 এর সাথে 1.25 যোগ করলে কত পাবো? 2.5, যেটা অলরেডি এভালুয়েট করা আছে। আর আরেকটা করা লাগবে। যোগ কেন করব? কারণ মানে এটা হলো আমার রেঞ্জ, আমি ডেল্টাকে এফএন দিয়ে ভাগ দিছি, তারপরে গুণ দিছি কি দিয়ে? এফএন মাইনাস 1 দিয়ে। এইটুক হইলো আমার স্টেপ। স্টেপটা নিব কোন জায়গা থেকে? যেই জায়গায় এ সেইখান থেকে নিব। এতক্ষণ এ 0 ছিল, এই কারণে 0-র সাথে যোগ করা লাগতেছিল। এখন তো এ 0 না, এটা হইলো আমার এ, তো এই কারণে 1.25 এর সাথে যোগ করা লাগবে। আচ্ছা, আমরা আর আগাইতে পারতেছি না, কারণ 1.25 এসে থাইমে গেছি। এখন দেখেন আমাদের ফাংশন ইভ্যালুয়েশন কয়টা লাগছে? 1, 2, 3, 4, 4টা লাগছে। আচ্ছা আরো 2টা লাগছে, এ আর বি তেও তো ছিল না? কোন? হ্যাঁ 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 রাইট। তো এটাই মানে 1.25 আটকায় গেছি, কারণ আমরা অ্যালাউ বলে দিছিলাম যে আমরা 6টা ইভ্যালুয়েশন করতে পারবো, এর চেয়ে বেশি করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা তো আচ্ছা কি করছি আমি? অনেক কিছু করছি, একটু রিক্যাপ করি। যারা হারায় গেছেন তাদের জন্য রিক্যাপ করি। হ্যাঁ এই সাইড থেকে কেন কমাইছি? এই সাইড থেকে কমাইছি। আচ্ছা আচ্ছা, শর্তটা হলো আমার ব্র্যাকেটের মধ্যে মিনিমাটাকে রাখতে হবে। ব্র্যাকেটের মধ্যে মিনিমাটাকে রাখতে হবে। তো আমি যদি ওই সাইড ফালাই দিতাম তাহলে তো মিনিমা সহ শুদ্ধ বাদ হয়ে যেত। এখন ব্যাপার আছে, আমি কেমনে বুঝবো যে মিনিমা সহ বাদ হয়ে গেছে নাকি? কারণ যেটা বললাম, ফাংশনের গ্রাফের দিকে তো তাকাইতে পারতেছি না, গ্রাফ তো একটা ব্ল্যাক বক্সের মধ্যে বন্দি। তো আমরা যেটা করব সেটা হইলো, ধরেন এটা হইলো আমার রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে 2টা পয়েন্টে এভ্যালুয়েট করছি। এইটার মধ্যে সবচেয়ে ছোট যেই পয়েন্টটা, সবচেয়ে ছোট যেই ভ্যালুটা পাবো ওইটাকে মাঝখানে রাখার চেষ্টা করব। ধরেন এখানে এফ এর ভ্যালু পাইছি F1, এখানে এফ এর ভ্যালু পাইছি F2। যদি F1 F2 থেকে ছোট হয় তাহলে F1কে মাঝখানে রাখবো,
এই দুই সাইডে রাখবো, একটু ফেলে দিব। আর যদি F2 ছোট হয় তাহলে F2কে মাঝখানে রাখবো, এই সাইড রাখবো, এই সাইড রাখবো, এটাকে ফেলে দেব। বুঝছেন? আচ্ছা, আমি একটু রিক্যাপ করি কি করলাম। তার মানে রান 2.5 এই কেসের ক্ষেত্রে হ্যাঁ, আমরা 2.5 ইজ আওয়ার মানে লাস্ট গেস বা বেস্ট গেস। তো আনসারটা 2.5 না, আনসারটা আসলে একটা ব্র্যাকেট। এই ব্র্যাকেটটা হইল এই রেঞ্জটা, অর্থাৎ এই রেঞ্জটা। মানে আমরা একটু গ্যারেন্টি দিতে পারবো যে 1.25 থেকে 3.75 এর সরি আমরা ফাইনাল ব্র্যাকেটিংটা তো করি নাই, 2.5 তো একটা ব্র্যাকেট আছে। তো 2.5-এ এভালুয়েট করার পর ফাইনাল রেঞ্জটা হলো একটা ব্র্যাকেট, যেটা রেঞ্জ হলো এইটা। মানে ফিবোনাচ্চি সার্চ চালানোর পরে আপনার ফাইনাল রেজাল্ট একটা রেঞ্জ আসবে এবং আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে আমার মিনিমামটা ওই রেঞ্জের মধ্যে আছে। যেই রেঞ্জটা অরিজিনাল রেঞ্জের চেয়ে অনেক বেশি ছোট। অরিজিনাল রেঞ্জ কত ছিল? 0 to 10, আর এখন রেঞ্জ হলো 2.5 to 3.75। বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু রিক্যাপ করে দেই ছোট করে কি করলাম। আচ্ছা, ধরেন স্যার আমার একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এরকম না, এই রেঞ্জটা আচ্ছা, এই আলজেব্রা মডেলের তাড়ানো যাবে না কেন? কারণ এটা এক্সপ্লিসিটলি ফর সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনস, মাল্টিপল ভ্যারিয়েবলের জন্য না। তবে কিছু হ্যাক আছে। হ্যাক হইল মাল্টিপল ভ্যারিয়েবল অপটিমাইজেশনকে মাঝে মধ্যে সিঙ্গেল ভ্যারিয়েবল অপটিমাইজেশনে কনভার্ট করা যায়। এক্সাম্পল, আপনি গ্রেডিয়েন্ট ডিসেন্টের সাথে ব্র্যাকেটিং জোড়া লাগা একটা অ্যালগরিদম বানাতে পারেন। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কী করে? একটা ডাইরেকশন খুঁজে ওই বরাবর নামে, তো ওই ডাইরেকশন বরাবর তো ওইটা একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন হয়ে গেছে। এখন ওই ডাইরেকশনের উপর এবার আপনি ব্র্যাকেটিং চালাতে পারবেন। না, ধরেন এটা পাই না, এরপরে কি করবো? এরপরে যেটা করবে, আচ্ছা এরপরে আপনি অনেক কিছু করতে পারেন। একটা কাজ করতে পারেন, আচ্ছা এই ইন্টারভ্যালের মাঝামাঝি পয়েন্টটাকে আমি ধরে নিলাম অ্যাপ্রক্সিমেট মিনিমাম, অথবা অন্য কোনো ওয়েটিংও হইতে পারে। এটাই যদিও আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে কখনো ব্র্যাকেটিং ইউজ করে না। মেশিন লার্নিংয়ে ব্র্যাকেটিংয়ের ইউজ দেখি নাই আমি। হ্যাঁ, অ্যাডাম ইউজ করে। অ্যাডাম আপনাদের কোর্সে আছে, অ্যাডাম পড়ানো হবে। আচ্ছা, আমি ছোটো করে একটু রিক্যাপ করে দিই কী কী পড়লাম। আচ্ছা, তো যেটা পড়লাম সেটা হলো হোয়াট ইজ এ ব্র্যাকেট। আচ্ছা, হোয়াট ইজ এ ইউনিমোডাল ফাংশন? ইউনিমোডাল ফাংশন হলো এমন একটা ফাংশন যেটা একটা ইউনিক মিনিমাম বা ইউনিক ম্যাক্সিমাম এক্সিস্ট করে। আমরা আমাদের কোর্সে এমন ফাংশন নিয়ে কাজ করবো যেটা একটা ইউনিক মিনিমাম আছে এবং সেই মিনিমামটা আমরা খুঁজতে চাইতেছি। আচ্ছা, তো একটা ব্র্যাকেট হলো একটা ইন্টারভাল, যে ইন্টারভালের এক মাথায় এ আছে আর এক মাথায় বি আছে। এমন একটা ইন্টারভাল সাচ দ্যাট এই ইন্টারভালের মধ্যে আপনি একটা পয়েন্ট জানেন, এমন একটা পয়েন্ট সি এক্সিস্ট করে, যেই পয়েন্টটা ইন্টারভালের এই মাথার থেকেও ছোট, ওই মাথার থেকেও ছোট। যদি এরকম একটা ইন্টারভাল পাওয়া যায় তাহলে ওই ইন্টারভালকে আমরা ব্র্যাকেট বলি। আচ্ছা, তো এরকম একটা ব্র্যাকেট পাইলে আমি গ্যারেন্টি দিতে পারবো যে এই ব্র্যাকেটের মধ্যে আমার মিনিমামটা আছে। এক্স্যাক্টলি কোন জায়গায় আছে সেটা জানি না, কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে আছে। ওকে, তারপরে আমার কাজ হলো এই ব্র্যাকেটকে স্কুইজ করে মিনিমাল কাছাকাছি আনা, যাতে আমার মানে আনসার্টেনটি কমে। ওকে, আচ্ছা, ইনিশিয়াল ব্র্যাকেটটাকে আমরা খুঁজে বাইর করে সেটা আশা করি। আচ্ছা, সেটাকে আমরা করছিলাম, আমি র্যান্ডমলি একটা পয়েন্ট সি সিলেক্ট করছি। সি সিলেক্ট করার পর সামনে আগাইছি, সামনে আগানোর পরে যদি ভ্যালু বাড়ে ওইটা রেখে তারপর পিছনে গেছি। ওকে, সামনে আগানোর পরে যদি ভ্যালু কমে যায় তাহলে কি করতাম? আরও সামনে আগাইতাম। ওকে, যতক্ষণ পর্যন্ত ভ্যালু না বাড়বে ততক্ষণ পর্যন্ত সামনে আগাইতে থাকতাম। ওকে, আচ্ছা, ওকে, তারপরে আচ্ছা এই ব্র্যাকেটের স্কুইজিংটা কেমনে করে? স্কুইজিং করার নিয়ম হইলো, যদি আপনাকে বলে দেয় যে আপনি ফাংশনটা n বার এভালুয়েট করতে পারবেন, তাইলে ফার্স্ট স্টেপ 1-এ আপনি ডেল্টা বাইর করবেন। ডেল্টা মানে আপনার ব্র্যাকেটটা কত লম্বা সেটা বের করবেন। সেটা কত হবে? b - a। ওকে, স্টেপ 2, এই লেন্থটাকে আপনি nth ফিবোনাচ্চি নাম্বার দিয়ে ভাগ করবেন। ঠিক আছে? আচ্ছা, ভাগ করার পরে
তাইলে আপনি কিছু একটা পাবেন আর কি। আচ্ছা, স্টেপ 3, এই যে জিনিসটা পাইছেন এটা হইলো এক ঘর, আপনি এটার নাম দিলাম ধরলাম ইউ। ওকে, তো এই ইউকে আপনি একবার fn-1 দিয়ে গুণ দিবেন, আর একবার fn-2 দিয়ে গুণ দিবেন। এখান থেকে দুইটা নাম্বার পাবেন। এই দুইটা নাম্বার হইল, আচ্ছা ভিজুয়ালি দেখি, ভিজুয়ালি যেটা হচ্ছে আমি এই যে লেন্থটা, এই লেন্থটাকে fn দিয়ে ভাগ দিছি। আচ্ছা, আমি fn দিয়ে কেন ভাগ দিতেছি, যদি এইটা কারো মনে প্রশ্ন আছে, স্যার ফিবোনাচ্চি নাম্বারটা কই থেকে আসলো? আকাশ থেকে। ফিবোনাচ্চি নাম্বারটা এই থেকে আসলো। ফিবোনাচ্চি নাম্বার অনুযায়ী যদি আপনি ভাগ করেন তাহলে যেই কাজটা হয়, আপনি যখন নেক্সট ইটারেশনে যাবেন, ফিবোনাচ্চি নাম্বারের যে রিলেশনশিপটা, এই যে fn = fn-1 + fn-2, এই রিলেশনশিপটার কারণে নেক্সট ইটারেশনে একটা পয়েন্ট আগের ইটারেশনে একটা পয়েন্টের সাথে কোইনসাইড করে ফেলবে। রাইট, একটা নতুন পয়েন্ট আপনার বের করা লাগবে না। এই কারণেই মানুষজন ফিবোনাচ্চি সিরিজ মেনে এই ভাগটা করে। আচ্ছা, তো এই দুইটা পয়েন্ট বের করবেন। এই দুইটা পয়েন্টের নাম দিলাম আমি কিছু একটা এক্স, আর এটার নাম দিলাম ওয়াই। ঠিক আছে, অর্থাৎ সাপোজ দিস ইজ মাই ওয়াই অ্যান্ড দিস ইজ মাই এক্স। এমনি কেন লিখলাম? কারণ এটাকে তো fn-1 দিয়ে গুণ দিছি, তাইলে এই রেঞ্জটা বড় হবে, আর fn-2 দিয়ে গুণ দেওয়ার ফলে এই রেঞ্জটা ছোট হবে। ওকে, ঠিক আছে। তারপরের কাজ হইল f(x) বাইর করবেন, f(y) বাইর করবেন। আচ্ছা, x বের করার জন্য fn-1 দিয়ে গুণ দিছিলাম। কোনটা বড়, fn-1 বড় নাকি fn-2 বড়? fn-1 বড়। ও আচ্ছা, তাইলে x পয়েন্টটা কি হবে? x, আচ্ছা আমি এখানে একটা ভুল করছি, একটা ছোট ভুল করছি। ছোট ভুলটা হইল স্টেপ নিতে হবে এই মাথা থেকে, অর্থাৎ a + u হবে, আর এখানে a + u হবে। a প্লাস কেন হবে বুঝছেন? এইটা হইলো কয় ঘর আগাবো, আর এর সাথে প্লাস করতেছি কারণ আমার ব্র্যাকেট এই জায়গা থেকে যতটুকু তত ঘরই তো আগাইতে হবে। তো এইটা যেহেতু বড়, এটা আগাইলে তাহলে এখানে x পাবো, আর এটা যেহেতু ছোট, এখানে আরেকটু আগাইলে এখানে y পাবো। বুঝছেন? সেন্স মেক করতেছে? আচ্ছা, তারপরে f(x) বাইর করবেন, f(y) বাইর করবেন। এই দুইটার মধ্যে কোনটা ছোট সেটা বাইর করবেন। যদি f(x) ছোট হয় তাইলে এই মাথা রাখবেন, এই মাথা রাখবেন, একটু ফালাই দিবেন। তাইলে আপনার নতুন ব্র্যাকেট কি? নতুন ব্র্যাকেট হইল yb। আর যদি f(y) ছোট হয়, যেটা ছোট ওটাকে মাঝখানে রাখবেন, আর যদি y ছোট হয় তাইলে a রাখবেন, x রাখবেন, আর ওইটুক ফালাই দিবেন। তাইলে নতুন ব্র্যাকেট হবে ax। and then repeat this procedure again। n কে 1 কমায় তারপরে এই প্রসিজারটা আবার রান করবেন। এইভাবে চলতে থাকবে যত যদি y ছোট হয় তাহলে y কে মাঝখানে রাখবেন, আমার নতুন ব্র্যাকেট হবে a to x। ওকে, আর যদি x ছোট হয়, x কে মাঝখানে রাখবেন, নতুন ব্র্যাকেট হবে y to b। ঠিক আছে? না, এই থার্সডে নিব না। ল্যাব ক্লাসে আপনাদের ওই যেই নোটবুকগুলো দেওয়া হচ্ছে, ওইখানে যেই ম্যাটেরিয়াল লেখা, ওই ম্যাটেরিয়ালের উপর ল্যাব কুইজ হবে। ওইটা মিডের সময় হবে। না 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 না, ওই ল্যাব কুইজ আপনার মিডের আগে একটা হবে, ফাইনালের আগে একটা হবে। ওইটার উপর বুট সার্চ করে না মানুষজন, কারণ করতে পারেন হয়তো ওইটার উপর বুট সার্চ একটা অ্যাপ্রোচ হতে পারে। ওইটার পরে মানুষজন কি করে আমি আসলে জানি না, কারণ আমি নিজে ব্র্যাকেটিং নতুন শিখছি এবং আমি টু বি অনেস্ট কোথাও ব্র্যাকেটিং ইউজ করতে দেখি নাই। ওটার উপরে আপনি ব্রুট ফোর্স করতে পারেন, অথবা ধরেন যেটা বললাম যে ওই রেঞ্জের মিডল পয়েন্টটাকে একটা অ্যাপ্রক্সিমেট মিনিমাম হিসাবে ট্রিট করতে পারেন, যদি রেঞ্জটা খুব ছোট হয়। হ্যাঁ, আপ টু দিস অ্যাকুরেসি, রাইট, সেটা বলতে হবে। যে যদি মিড পয়েন্টও সিলেক্ট করেন বলতে পারেন যে আপ টু এন অ্যাকুরেসি অফ 0.5, এটা হলো মিনিমাম। f(x) ছোট হলে
এইটা যদি ছোট হয় তাইলে ছোট পয়েন্টটাকে মাঝখানে রাখবেন, এইটা হবে রেঞ্জ। খাইছে তো এক্সটেন্ড করে ফেলছি 10 মিনিট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি ও অ্যাটেন্ডেন্স নেই, আচ্ছা দাঁড়াটা সবাইকে না সবাইকে দেওয়া যাবে না, যারা কষ্ট করে আসছে তাদের